আচ্ছা, আজকে আমরা বাফুফের সাধারণ সম্পাদক বরাবর একটা চিঠি ইস্যু করছি। চিঠির বিষয়বস্তু হচ্ছে বাফুফের নির্বাচন সংক্রান্ত তথ্য পাওয়া প্রসঙ্গে। ঠিক আছে? তো এই জায়গায় এই চিঠিতে আমরা ৮টা বিষয়ে তথ্য পাওয়ার জন্য চিঠিটাতে উল্লেখ করছি। ৮টা বিষয় হচ্ছে: নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে কি শর্ত প্রযোজ্য, নির্বাচনে কারা ভোটার হবে, নির্বাচনের জেলা, বিভাগীয়, ক্লাব, শিক্ষা বোর্ড সহ সকল পর্যায়ের ভোটার তালিকা, নির্বাচনের ভোটার হালনাগাদ ও ভোটার চূড়ান্ত তালিকা, নির্বাচনের ভোটার সিলেকশন প্রক্রিয়ার সার্বিক তথ্য, নির্বাচনে ভোটার হতে কি শর্ত প্রযোজ্য, এবং নির্বাচনের যে ভোটার যদি পরিবর্তন হয়, সেটা যদি পরিবর্তন করে সেটা কোন প্রক্রিয়ায় পরিবর্তন হবে। এই তথ্যগুলো চেয়ে আমরা আজকে বাফুফের সাধারণ সম্পাদক বরাবর একটা চিঠি দিছি। আমরা আশা করি তারা চিঠিটা দিবে। এই চিঠিটা পাওয়ার পর তারপর সামনে বাফুফে নির্বাচনের সময় তারা কোন প্রসেসের কাজগুলো করবে আমরা সেগুলো ফলো আপে রাখবো। এবং যদি এর বিরুদ্ধে কোনো যদি বেমিল পাই তাহলে আমরা সাথে সাথে আমরা অ্যাকশনে যাব, আইনি পদক্ষেপে যাব, সাথে সাথে আইনি পদক্ষেপে যাব। পদত্যাগের দাবি এখনো আছে, থাকবে, কিন্তু উনি বারবার এটা প্রমাণ, আমরা যথেষ্ট সম্মানের সাথে ওনাকে বারবার পদত্যাগের কথা বলছি। আমরা সবসময় বলছি যে উনি একজন গ্রেটেস্ট ফুটবলার। উনি ওনার ফুটবলার হিসেবে যে ওনার যে সম্মানটা এটা অক্ষুণ্ণ রেখে সংগঠক হিসেবে যে উনি ব্যর্থ এটা স্বীকার করে উনি যাতে পদত্যাগ করে নেয়। কিন্তু উনি আমাদের কথা শুনিনি। উনি বারবার একটা কথাই বলছে যে আমি নির্বাচন করবো, আমি নির্বাচন করবো, আমি নির্বাচন থেকে সরবো না। উনি উনি লাস্ট একটা গত 14 তারিখ একটা মিডিয়াতে কথা বলছে যে নির্বাচন করা তার গণতান্ত্রিক অধিকার, তাকে নির্বাচনে বাধা অংশগ্রহণ থেকে বাধা দেওয়ার আমরা কেউ না। তো উনি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তো এই নির্বাচনটা যাতে স্বচ্ছ এবং সাবলীলভাবে হয়, আমরা এবার এটা ফলো আপে রাখবো। আর অল্টারনেটিভ কোনো প্রার্থী যদি তার বিরুদ্ধে না আসে আমরা নিজেরা প্রার্থী নিয়ে আসবো ইনশাল্লাহ। আসলে আমরা যদি এখন কোনো হার্ডলাইনে কোনো অ্যাকশন নেই, আমরা চাইলে কাজী সালাউদ্দিনকে একদিনে পদত্যাগ করাতে পারবো। একদিনে যদি আমরা পূর্ণ শক্তি আমরা যদি এই জায়গায় প্রয়োগ করি। কিন্তু পূর্ণ শক্তি এই জায়গায় প্রয়োগ করলে ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার একটা ব্যাপার আছে। তো এই জায়গায় অনেকেরই রিকোয়েস্ট আছে, আমাদের সিনিয়র যারা আছে সবার রিকোয়েস্টে আমরা কোনো হার্ডলাইনে যাইতেছি না। আমরা কোনো হার্ডলাইনে না যেয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যেতেছি। উনি যদি ওনার যদি লজ্জা থেকে থাকে, উনি ওনার অবস্থান থেকে উনি সরে এসে উনি নিজের জায়গা থেকে সরে এসে পদত্যাগ করে ফুটবলকে মুক্তি দেবে আমরা আশা করি। আর যদি উনি মুক্ত না করে উনি যদি নির্বাচনে এই নিজের জিদে যদি অটল থাকে যে উনি নির্বাচন করবে, তো সবসময় যে একটা যেভাবে প্রহসনের একটা নির্বাচনের মাধ্যমে ওনারা নির্বাচনে আসছে, এইটা আমরা এবার হতে দিব না। আমরা এবার শক্ত প্রতিরোধ করতে প্রস্তুত আছি। মন্ত্রণালয়ে পর্যায়ে দিলে মন্ত্রণালয় থেকে যদি বাফুফে কোনোভাবে প্রেশার করে তাহলে নিষেধাজ্ঞা ব্যাপারটা আসবে। তো আমরা কোনোভাবেই নিষেধাজ্ঞা, তো মন্ত্রণালয় থেকে যদি প্রেশার দিত এই প্রেশারটা আমরাও দিতে পারবো। আমার সংগঠনে 12,500 রেজিস্টার্ড সদস্য আছে। রেজিস্টার্ড সদস্য এই জায়গা থেকে 1000 লোক যদি এই জায়গায় এসে দাঁড়ায়, পরের দিন তারা পদত্যাগ করতে পারতো। আমরা যদি এই জায়গায় আইসা 3 দিনের অবস্থান কর্মসূচি বা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা যদি অবস্থান কর্মসূচি, উনি পদত্যাগ করতে বাধ্য। কিন্তু এরা যদি কোনোভাবে যদি ফুটবলকে নিষেধাজ্ঞা না দেয় তাহলে ক্ষতি আলটিমেটলি আমাদেরই হবে। তো আমরা এই প্রসেসে আপাতত যাচ্ছি না। আমরা আশা করব উনি আমাদেরকে বাধ্য করবে না এই প্রসেসে যাওয়ার ব্যাপারে। উনি স্বচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করবে। আর যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনে ভোটার ম্যানিপুলেশন বা নির্বাচন প্রক্রিয়াটাকে যেটা স্বচ্ছ প্রক্রিয়াটাকে ম্যানিপুলেশনের প্রক্রিয়া থেকে সরে আসবে, যেটা ম্যানিপুলেশন প্রক্রিয়া এর আগে ইতিপূর্বে যারা করে আসছে ওনারা। এবার কি আপনারা মনে করছেন যে এইভাবে চিঠি দিয়ে কিংবা এই যে এখন যে অ্যাক্টিভিটি আপনারা করছেন এইভাবে করে আসলে সঠিক স্বচ্ছ একটা নির্বাচন করানো সম্ভব? আসলে আমরা যে তথ্যগুলো চাইছি এগুলাকে কেন্দ্র করে তো নির্বাচনটা হবে। এগুলোর বাইরে তো নির্বাচন হবে না। ভোটার সিলেকশন প্রক্রিয়া, ভোটার কিভাবে হবে, ভোটার যদি পরিবর্তন হয় কোন প্রক্রিয়ায় হবে। তো ওনারা যদি ভোটার সামনে গিয়ে পরিবর্তন করে, আমরা ইতিমধ্যে একটা স্ক্রিনশট পাইছি কিরণাপাড় নির্বাচন, যে গ্রুপটার মধ্যে 76 জন সদস্য আছে। তার মানে অলরেডি তারা তাদের নির্বাচনের পরিবেশ গোছানো শুরু করে দিচ্ছে, বা কারা ভোটার হবে তারা সিলেকশন করা শুরু করে দিচ্ছে। তো এই ভোটারগুলো কোন প্রক্রিয়ায় সিলেক্টেড হচ্ছে আর এরা কোনোভাবে ম্যানিপুলেট হচ্ছে কিনা এটা এখন দেখার বিষয়। আর আমরা যদি এটার কোনো তথ্য পাই বা সামনে গিয়ে যদি দেখি যে তারা যে গাইডলাইন আছে, ফিফার যে গাইডলাইন আছে, বাপুর যে গঠনতন্ত্র আছে, এর বাইরে কি কোনোভাবে ভোটারদের বা নির্বাচন প্রক্রিয়াটাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করতেছে, তাহলে আমরা হাইকোর্টে রিট করার প্ল্যান করতেছি। আমরা হাইকোর্টে রিট করবো।
আপনারা আপনাদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। আমরা সরি নাই, এখনো সরি নাই। এর আগে তো আপনারা আলটিমেটাম দিয়েছেন। আলটিমেটাম এখনো আছে, আলটিমেটাম এখনো আছে, আমরা এখনো দিয়ে রাখছি। কিন্তু নির্বাচনের বেশি দিন টাইম নেই এখন। উনি যদি ওনার মানে নির্লজ্জভাবে ওনার অবস্থানে অটল থাকে, আর উনি যদি নির্বাচনে থাকে, ওনারা অলরেডি টেবিলের গেম খেলা শুরু করে দিছে। তো উনি যদি না সরে আসে তাহলে আমরা তো ওনারাতে আবার ফুটবলটা যেতে দিব না। তো আমরা বিকল্প রাস্তা আগে থেকে রেডি করে রাখতে হবে। এই প্রসেসের মধ্যেই মানে আমাদের এক দফা এক দাবির অন্তর্ভুক্তই আজকে যে লেটারটা ছিল, এটা যে আমরা তাকে আর চাই না। বাফুফের সভাপতি উনি কয়েকদিন আগে বলেছেন যে আপনাদের ভিডিও আর্টিস্টকে উনি চেনেন না, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি আছে? আসলে উনি চেনেন, আমি আবার একটা মন্তব্য করবো, আপনি চেনেন না, আপনি না চিনে থাকলে কিভাবে রিসেন্টলি অস্ট্রেলিয়া ম্যাচের জন্য 20 লাখ টাকা জরিমানার একটা ব্যাপার আসছে। প্রথমত উনি বাফুফে থেকে এটার জন্য আমাদেরকে দোষারোপ করা হয়েছে, কিন্তু এটার পিছনে আমাদের কোনো সংযোগ নাই। এটার বিষয়ে আমরা যে সময় আমাদের সামাজিক আমাদের পেজে যে সময় প্রতিবাদ করি, সাথে সাথে যেই সব নিউজ পোর্টালগুলো আমাদের বিরুদ্ধে নিউজ করছিল, 5 মিনিট 10 মিনিট পরে সবগুলো নিউজ পোর্টালে আমাদেরকে টার্গেট করে যে কথা বলছে চেঞ্জ করে দিছে। তার মানে ওনারা সরে আসছে, জানে যে ওনারা হয়তো আমাদের সাথে একটা ডার্টি গেম খেলার চিন্তা করছিল, যে মানুষের সামনে আমাদের যে একটা মানে পরিচিতি আছে এটা কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, বা মানুষকে আমাদের বিরুদ্ধে কিভাবে দাঁড় করানো যায়। তো ওনারা এই গেম খেলার চেষ্টা করছে। যে সময় আমরা এটার বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিতে গেছি, ওনারা বুঝতে পারছে যে এইভাবে হবে না। তো ওনার সাথে সাথে 360 বলে ইউটার্ন নিয়ে অবস্থান থেকে সরে আসছে। তো উনি আমাদেরকে না চিনে থাকলে এই ঘটনাগুলো কিভাবে ঘটায়? আর আপনি না চিনে থাকলে আপনি আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে জিজ্ঞেস করেন, মহিলা টিমের ক্যাপ্টেন সাবিনা আপুকে জিজ্ঞেস করেন, বা প্লেয়ারদেরকে জিজ্ঞেস করেন, বা মাঠে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেন। আমি বলবো আপনি সভাপতি হিসেবে যে অযোগ্য, এটার প্রমাণ হচ্ছে আপনি যে বলতেছেন যে আপনি আমাদেরকে চিনেন না। আপনি যদি মাঠে যায় থাকতেন, মাঠে যদি আপনি যান, তাহলে আপনি মানে আমাদেরকে চেনার কথা, আমাদেরকে দেখার কথা। আমাদেরকে আপনি না দেখে থাকলে আপনি সভাপতি হিসেবে আপনার মানে কাজটা কি, এটা নিয়ে আমরা প্রশ্ন করার যথেষ্ট সুযোগ আছে। আর আমরা সেই সুযোগ থেকেই বলতেছি যে আপনি অযোগ্য। আপনি বারবার নিজের কাজকর্ম দিয়ে আপনি প্রমাণ করতেছেন আপনি অযোগ্য। আমি মেহেদী হাসান অভি, সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশ ফুটবল। হ্যাঁ, আমি মেহেদী হাসান অভি, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বাংলাদেশি ফুটবল আর্টাস। Ani, ini sorry. Thank you.